ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। রাধে রাধে। আজকে আমরা গীতার সামান্য মাহাত্ম্য বা প্রয়োজনীয়তা বলে আমরা গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ সম্পর্কে অল্প আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, সংসারে আমরা যারা সংসারী মানুষ আছি, আমরা বিভিন্ন ঘটনার ঘাত প্রতিঘাত এবং দুঃখের মাধ্যমে আমাদের জীবনে বারবার একটা প্রশ্ন আসে যে আদৌ আমি কি শান্তি পাবো? যথার্থ শান্তি বা যথার্থ সুখ লাভ কি সম্ভব? আমি তো অনেক কিছু ভালোর জন্য করলাম, সুখের জন্য, শান্তির জন্য অনেক কিছু করলাম, কিন্তু জীবনের সায়ান্নে গিয়ে দেখছি বা জীবনের অনেক সময় অতিবাহিত হওয়ার পর দেখছি যে না, সুখ বা শান্তি যেন আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এই যে সুখের খোঁজ বা শান্তির খোঁজ, এটা কিন্তু প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ কিন্তু তার সহজাত ধর্ম এবং ওটার চেষ্টাই সে করে যাচ্ছে। একটা বাচ্চা জন্মের পর ওকে স্কুলে দেওয়া হচ্ছে, ও পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, সংসার করছে, কিন্তু বৃদ্ধাবস্থায় গিয়ে দেখছে যে আমি যে সুখ বা যে শান্তির জন্য দৌড়ালাম সারাটা জীবন, আমি ওটার থেকে তো বঞ্চিতই রয়ে গেলাম। তো এই যথার্থ শান্তি লাভ বা যথার্থ সুখ লাভ আদৌ সম্ভব কিনা, এবং এটা যদি সম্ভব হয় তাহলে কিভাবে হবে, এটা সম্পর্কে যখনই আমরা চিন্তা ভাবনা নেই, তখনই এই শান্তির সন্ধান বা সুখের সন্ধান থেকে গীতার আবির্ভাব। এক্সটেনশিয়াল ফিলোসফাররা বলেন যে when you are in problem you should know that you are already existing। এবং ফিলোসফি বা দর্শন শাস্ত্রে একটা আছে যে ইট ইজ বেটার টু বি এ ম্যান ডিসস্যাটিসফাইড দেন এ পিগ স্যাটিসফাইড। একটা ইতর প্রাণী সামান্য খাওয়ার, সামান্য ইন্দ্রিয় ভোগের ব্যবস্থা পেয়ে গেলেই সে সুখী, কিন্তু একটা যথার্থ মানুষ কিন্তু এতে সুখ লাভ করে না। তো এই অবস্থা থেকে এই যে শান্তির খোঁজ বা এটার থেকেই কিন্তু গীতার আবির্ভাব। এবং আমরা যদি আমাদের জীবনের দিকে ফিরে তাকাই তাহলে দেখব যে আমাদের জীবন একটা নেশাগ্রস্তের জীবনের মতোই কেটে গেছে। কিছু নিয়ম বা কিছু ডগমাকে ফলো করতে করতে আমাদের জীবনের সায়ান্নে আমরা চলে আসি। এখানে একটা গল্প কাহিনী আমি একটু আলোচনা করছি। যে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওখানে 4 বন্ধু, ওরা 4 জনই গাঁজাখোর। সন্ধ্যাবেলা 6টার সময় গাঁজা টাজা খেয়ে রওনা দিয়েছে যে রাত্রে নৌকা বেয়ে 10টার সময় ওখানে গিয়ে বিয়ে বাড়িতে পৌঁছবে। তো ওরা সমস্ত রাত্রি নৌকা বাওয়ার পর সকালে উঠে দেখলো যে না, নৌকা যেখানে ঘাটে ছিল সেখানেই রয়ে গেছে, কারণ নৌকার রশিটাই খুলে দেওয়া হয়। তো ওরা আফসোস করলো, বলে সারাটা রাত আমরা নৌকা বাইলাম কিন্তু যেখানে ছিলাম ওখানেই রয়ে গেলাম। আমাদের জীবনের দিকেও যদি তাকাই, আমরা সাধারণ মানুষের জীবনের দিকে, যে আমরা শুধু ইন্দ্রিয় সুখ বা বিভিন্ন রকমের যেগুলো আমরা যে বর্ণিত কল্পিত সুখ আছে ওটার সন্ধানে আমরা ছোটবেলা থেকে, শিশু অবস্থার থেকে বৃদ্ধাবস্থায় আমরা পৌঁছে যাই। কিন্তু আমরা বৃদ্ধাবস্থায় যখন করুণ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তখনই আমরা দেখি যে আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি। আমাদের মান, অভিমান, অহংকার এগুলোকেই অক্ষদণ্ড করে আমরা আমার জীবন কাটিয়ে যাচ্ছি। তো এই জায়গাতেই আমরা যদি একটু চিন্তাধারাকে যদি আগের থেকে যদি একটু সংযত করতে পারি যে যথার্থ সুখ লাভ কিভাবে হবে। কারণ শাস্ত্রে বর্ণিত আছে যে নল্পে সুখমস্তি ভূমৈব সুখম। ভূমা মানে আত্মাতেই সব সুখ। আমরা যদি আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় বাইরের দিকে রয়ে গেছে, কিন্তু ওটাকে যদি আমরা ভিতরের দিকে যদি ডাইভার্ট করতে পারি, তখনই কিন্তু আমরা যথার্থ সুখ বা শান্তি লাভ করতে পারব। কারণ সেই সুখ আমাদের ভিতরে অন্তর্নিহিত অবস্থায় আছে। তো এই জায়গাতেই যেতে গেলে জ্ঞান চর্চার দরকার, ধ্যানের দরকার। এবং সত্যি কথা বলতে কি, ওই জায়গা থেকেই যথার্থ মানব জীবনের শুরু হবে। তো এতটুকু বলে আমি আমার আজকের এখানের বক্তব্য এখন শেষ করছি। পরবর্তী আলোচনায় আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিতভাবে
আলোচনা করব। রাধে রাধে।